শত সহস্র কোটি দণ্ডবোধ জানিয়ে নিখিল বিশ্বে অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দ, অনন্ত মহামানব মহাপুরুষ যে যেখানে সাকারে বা নিরাকারে আছেন, প্রত্যেকের চরণে আমার ভক্তি বিনম্র প্রণাম, আমার শ্রদ্ধা জ্ঞাপন করি। এই ভাগবতীয় সভায় সমাগত সকল সাধুগুরু ভক্ত বৈষ্ণব শ্রোতা মণ্ডলী এবং ভক্তিমতী মায়েদের চরণে জানাই অধমের শত সহস্র কোটি দণ্ডবোধ। আজকের এই সুন্দর ভাগবতীয় সভায় আমরা সকলে সমাগত হয়েছি ভগবানের অষ্টক আলোচিত লীলা আস্বাদনের জন্য। তো এখন আমাদের আলোচ্য বিষয়বস্তু ভগবান শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা। অষ্টকালীন লীলার মধ্যে সবথেকে কঠিনতম লীলা হচ্ছে এই রূপ। তার কারণ অন্যান্য লীলা আপনারা সকাল থেকে আস্বাদন করেছেন, প্রত্যেকটা লীলাতে একটা ঘটনা আছে, তো দর্শক শ্রোতাদের মনোরঞ্জন হয় এরপর কি হবে, এরপর কি হবে। কিন্তু এই রূপ এমনই একটি লীলা যার মধ্যে কোনো ঘটনা নেই, রয়েছে শুধু দার্শনিকতা আর তুলনা। শ্রীমন মহাপ্রভু রূপের সঙ্গে জগতে কি কি তুলনা করা হচ্ছে, সত্যি কি সেগুলো মহাপ্রভু রূপের সঙ্গে সামঞ্জস্য? ভগবান শ্রীকৃষ্ণের রূপের সঙ্গে কি কি তুলনা করা হচ্ছে সেগুলো কি সামঞ্জস্য? ভগবান কি সাকার না নিরাকার? সেই পরব্রহ্মের প্রকৃত স্বরূপ কি? এই নিয়ে আলোচনা হচ্ছে এই রূপের আসর। তাই রূপ সত্যিই বড় কঠিন লীলা, একটু ধৈর্য নিয়ে আস্বাদন করতে হবে। আমি চেষ্টা করব, আমি বলবো না মনোরঞ্জন করার চেষ্টা করব, আমি চেষ্টা করব পদাবলী দিয়ে সঠিক তথ্য তুলে নিয়ে ভগবানের সেই রূপের কথা কিছু নিজেকে আস্বাদন করার। তাই আসুন আমরা সবাই বিনম্র চিত্তে, যা দেখার জন্য আমরা বসে আছি, আমাদের মানব জীবনের উদ্দেশ্যটা কি? আমাদের মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবানের দর্শন পাওয়া। তো আজ এই লীলার মধ্যে দিয়ে, পদাবলীর মধ্যে দিয়ে আমরা ভগবানের দর্শন করি। আদিতে গৌরচন্দ্র বা গৌরচন্দ্রিকা আস্বাদন করুন। আরে কি বা দামিনী দাম ও হে আপনারা সকলেই জানেন। বলবেন গল্প কথা কিভাবে এসেছিল না, সাগর রাজার 60,000 ছেলে ছিল। ঠিক বলছি না ভুল বলছি? আপনারা অনেকেই শুনেছেন সাগর রাজার 60,000 ছেলে ছিল। সাগর রাজা অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। অশ্বমেধ যজ্ঞের নিয়ম কি? যজ্ঞ শুরু করে একটা ঘোড়া ছেড়ে দিতে হয়, সেই ঘোড়াটা যেখান দিয়ে হেঁটে যাবে সেই সমস্ত জায়গা, সেই সমস্ত রাজ্য যিনি যজ্ঞ করছেন তার। কারো যদি ক্ষমতা থাকে ওই ঘোড়াটাকে আটকাবে, যে আটকাবে তার সঙ্গে যুদ্ধ হবে। যুদ্ধে যদি হেরে যায় তবে তার, আর যদি না ধরে তবুও ওই রাজার। তো এইভাবে আসমুদ্র হিমাচল, দক্ষিণে সমুদ্র তীর থেকে উত্তরে হিমালয় পর্বত পর্যন্ত ঘোড়াটি নির্দ্বিধায় ঘুরছে। কেউ গিয়ে ঘোড়ার লাগাম ধরেনি, কারণ পিছনে রয়েছে, ওই ঘোড়ার পিছনে রয়েছে সাগর রাজার 60,000 ছেলে, আর তাদের পিছনে রয়েছে বিরাট বড় সৈন্য দল। বিচার করে দেখুন। এবার যেতে 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 ঘোড়াটা এক জায়গায় গিয়ে আটকে গেছে। কোথায়? বর্তমানে যেখানে গিয়ে মা গঙ্গা সমুদ্রের সাথে মিলিত হয়েছে। তখনও কিন্তু মা গঙ্গা জগতের বুকে আসে নাই। মন দিয়ে শুনুন, আমি আজকে প্রমাণ দিয়ে যাব আজকে আপনাদের কাছে। মা গঙ্গা তখনও জগতের বুকে আসে নাই। যেখানে গিয়ে মা গঙ্গা সমুদ্রের সাথে মিলিত হয়েছে ঠিক ওই জায়গাটাই ছিল কপিল মুনির আশ্রম। তো ঘোড়াটা যেতে যেতে ওই গাছের ডাল ঝুলছিল, ওখানে ঘোড়ার লাগাম বেঁধে গেছে, ঘোড়া দাঁড়িয়ে পড়েছে। কপিল মুনি সামনে ধ্যানস্থ অবস্থায় ব্রহ্মলীন হয়ে রয়েছেন। এখন সাগর রাজার 60,000 ছেলে এসে দেখছে, মানে ঘোড়া খুঁজতে খুঁজতে নাজেহাল হয়ে গেছে, এসে দেখছে কি ব্যাপার রে,
আমাদের ঘোড়া খুঁজে পাচ্ছি না। আর এই মুনি এই ঘোড়াটাকে আটকে রেখেছে, গাছের সঙ্গে বেঁধে রেখেছে। সারা ভারতবর্ষের কোনো রাজার ক্ষমতা হলো না ঘোড়াটাকে আটকানোর, আর এই মুনি তার কত বড় ক্ষমতা। সাগর রাজার 60,000 ছেলে কপিল মুনিকে উল্টো পাল্টা কটূক্তি করতে শুরু করেছে। যেই না উল্টো পাল্টা কটূক্তি করছে, আপনারা সকলেই জানেন, এই জন্য বিস্তৃত বলছি না, ছোট্ট করে বলছি, কপিল মুনির ধ্যান ভঙ্গ হলো, প্রচণ্ড রেগে গেলেন তিনি। তার নয়ন থেকে রোষাগ্নি বেরিয়ে এলো, আর সেই আগুনে সাগর রাজার 60,000 পুত্র পুড়ে ছাই হয়ে গেল। এই খবর যখন সাগর রাজার কানে গিয়ে পৌঁছালো, সাগর রাজা ছুটে এলেন কপিল মুনির কাছে, মুনিবর, আমার পুত্রদের আত্মার শান্তি আপনি আশীর্বাদ করুন যেন তাদের হয়। কপিল মুনি বলছে আমার ক্ষমতা নেই, এবার আমি চেষ্টা করলেও পারলেও করব না। কেন? বলে এটা একটা লীলার জন্য এটা করা। কেন না, মা গঙ্গাকে জগতের বুকে আনতে হবে। গঙ্গা যদি এদের ওপর দিয়ে, এদের চিতাভস্যের ওপর দিয়ে যায়, হরিপদ্ম নিবাসিনী গঙ্গার পরশে এদের আত্মার মুক্তি ঘটবে। সাগর রাজা তার রাজ্যভার তার পুত্রকে দিয়ে, দিলীপকে দিয়ে, তার নাতি, পুত্র নয় নাতি, পুত্ররা তো গেছে, নাতি দিলীপকে দিয়ে তিনি তপস্যা করতে গেলেন মা গঙ্গার। ব্যর্থ হয়ে গেল তার জীবন, তিনি মা গঙ্গার দর্শন পেলেন না। তার পুত্র দিলীপ যখন কিছুদিন রাজত্ব করার পর তার ছেলে ভগীরথ যখন জন্মালো, একটু বড় হলো, ভগীরথের হাতে সমস্ত রাজ্যভার দিয়ে দিলীপও গেলেন তপস্যায়, মা গঙ্গার তপস্যা করলেন, কিন্তু হলো না, মা গঙ্গার কৃপা পেলেন না। তস্যপুত্র ভগীরথ তিনিও রাজ্যভার তার ছেলেকে দিয়ে তিনিও তপস্যায় গেলেন, কিন্তু মা গঙ্গার তপস্যা করলেন না। করলেন সৃষ্টিকর্তা ব্রহ্মার তপস্যা। কারণ ব্রহ্মার কাছে কমণ্ডলের মধ্যে মা গঙ্গা অবস্থান করছে। ব্রহ্মা এসে বললেন ঠিক আছে আমি গঙ্গাকে ছেড়ে দেব, কিন্তু গঙ্গা যখন পৃথিবীর বুকে নেমে আসবে, গঙ্গাকে ধারণ করার ক্ষমতা কার আছে? মহেশ্বর ছাড়া কারো নাই। তাই আগে মহেশ্বরের ধ্যান করো। ভগীরথ বাবা ভোলানাথের ধ্যান করলেন। বাবা ভোলানাথ বলছেন হরিপদ্ম নিবাসিনী গঙ্গা, তাকে আমি হাত দিয়ে ধরবো কেন? না, ভগবানের চরণামৃত, তাকে আমি নিজের মাথার জটা জালে বন্দি করব। গঙ্গা নেমে এলেন পৃথিবীর বুকে, বাবা ভোলানাথ তাকে নিজের মাথার জটা জালে বন্দি করে ধীরে ধীরে প্রবাহিত করলেন। তাহলে এগুলো শুনে কি মনে হবে? গল্পগাথা। কারণ একটা রাজার কোনোদিন 60,000 ছেলে থাকতে পারে নাকি? হরি বল। আর একজন মুনি চোখ দিয়ে তাকালেন আর সমস্ত কিছু ধ্বংস হয়ে গেল, 60,000 ছেলে। ওরা ওই সমস্ত কথাই বলে। এই সমস্ত কিছু গাঁজাখড়ি গল্প কথা আপনাদেরকে ধর্মের আফিং খাইয়ে বসে রেখে দিয়েছে তৎকালীন দিনের ব্রাহ্মণ সমাজ, তৎকালীন দিনের মুনি ঋষিরা। আর এখনো সেই সমস্ত আফিন আপনারা খেয়ে যাচ্ছেন। ওদের কথা এগুলো, ওদের কথা। এবার বলি, আমাদের সনাতন ধর্মের মধ্যে যে সূক্ষ্ম দর্শন আছে বাবা, সেটা বোঝার মতো ক্ষমতা তোমার নাই। কেন? মা গঙ্গা পৃথিবীর বুকে এমন একটা নদী যেটা প্রাকৃতিক উপায়ে সৃষ্টি হয় নাই, এটা তুমি বোঝো। যমুনার উৎপত্তি হয়েছে প্রাকৃতিক উপায়ে, বরফ গোলা জলে, কিন্তু মা গঙ্গাকে নিয়ে আসা হয়েছে পরিকল্পনা ভাবে। এটা অনেকেই জানে না। যদি সেই সমস্ত কথা বলা হয় তাহলে আমাদের মাথায় তো ঢুকবে না। তাই একটা কাহিনী বানানো হয়েছে যেন আমরা সেটা বুঝতে পারি। এর দর্শনটাকে উপলব্ধি করতে হবে, এর তত্ত্বটাকে উপলব্ধি করতে হবে। সাগর রাজা তিনি দেখলেন যে ভারতবর্ষের পূর্ব ভাগ, এটা তো পূর্ব ভাগ, এই পূর্ব ভাগটাকে সুজলা সুফলা শস্য শ্যামলা করতে হবে। কারণ রাজাকে বলা হয় নরপতি। রাজার কাছে তার সমস্ত প্রজারা হচ্ছে তার সন্তানের মতো। সাগর রাজা কি করলেন? তখন হিমালয়ের গিরিখাতগুলো, পাহাড়গুলোকে কাটতে শুরু করলেন। একজন রাজার পক্ষে তো সম্ভব নয়। তো রাজা কি করলেন? তার সমস্ত প্রজাদেরকে নিয়োজিত করলেন। প্রজার সংখ্যা কত ছিল? 60,000। দেখুন, 60,000 প্রজা নিয়োজিত করলেন হিমালয়ের
পাহাড় পর্বতগুলোকে কেটে 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 যেন একটা নদী খাত তৈরি করতে পারে, সেখান থেকে মা গঙ্গাকে প্রবাহিত করে পূর্ব দিকে নিয়ে আসবে। এই যে নদী খাত, যারা হিমালয়ে গিয়েছেন তারা জানেন কত দুর্গম। এই নদী খাত তৈরি করতে গিয়ে কত মানুষের যে জীবন গেছে তার কোনো ঠিক ঠিকানা নাই। তাই বলা হলো, কার রোষানলে এই এত মানুষের জীবন গেল? অসংখ্য মানুষ কাজ করছিল, তার মধ্যে আমরা বলি না এই যে করোনাকালে ভারতবর্ষের কত মানুষ মারা গেছে? প্রায় 1.5 থেকে 2 কোটি মানুষ মারা গেছে, তাই না? তাহলে এটা একটা হিসাব আছে, সংখ্যা আছে। তো সেই রকম অসংখ্য মানুষ কাজ করছিল, তার মধ্যে 60,000 মানুষ জীবন দিয়েছে ওই কাজটা করতে, নদী খাতটাকে কাটতে। কিন্তু তারা ধর্মের জন্য জীবন দিয়েছে। ধর্ম রক্ষতি রক্ষতা, যে ধর্মের জন্য জীবন দান করে ধর্ম তাকে রক্ষা করে। এইভাবে সাগর রাজা মা গঙ্গাকে প্রবাহিত করে একটি শস্য শ্যামলা সুজলা সুফলা জগৎ আমাদের কাছে উপহার দিলেন। আমাদের এই পূর্ব দিকটা, ভারতবর্ষের আর্যাবর্তের পূর্ব দিকটা এত উর্বর হয়ে উঠল। মা গঙ্গা যদি না আসতেন তাহলে এত উর্বর হতো না, এত উর্বর হয়ে উঠল, এত শস্য হয়ে উঠল, এত সমৃদ্ধ হয়ে উঠল। তাহলে এইগুলো যদি এখনো বোঝাতে হয় বা বলতে হয়, কজনের মনে রাখবে? ভালো লাগবে না। তাই কি করা হলো, একটা লোককাহিনীর মতো করে বলা হলো যে সাগর রাজার 60,000 ছেলে কপিল মুনির রোষানলে ধ্বংস হয়ে গেল, মা গঙ্গা এসে তাদের উদ্ধার করলেন। তো এইভাবে আমাদের সনাতন ধর্মের প্রত্যেকটি উপাখ্যানের মধ্যে এই রকম দর্শন লুকিয়ে আছে। এই দর্শনগুলোকে উপলব্ধি করতে হবে, না হলে এই সমস্ত আজে বাজে কথাই শুনে যেতে হবে। যাই হোক, আর ওই প্রসঙ্গে গেলাম না, কারণ লীলার অনেক কথা বাকি রয়েছে, পদাবলী অনেক বাকি রয়েছে, সেই সমস্তগুলো গাইতে হবে। তাহলে কোথায় ছিলাম? বিষ্ণুপ্রিয়া শ্রীমান মহাপ্রভুর সঙ্গে আকাশের চন্দ্রের তুলনা করছে, কাঞ্চনা তুলনা করছে। আর বিষ্ণুপ্রিয়া কি বললেন? বিষ্ণুপ্রিয়া বলে উঠলেন, শোন, তুই চাঁদের সঙ্গে তুলনা করলি। চাঁদ যখন রাহুমুক্ত হয়ে আমার মহাপ্রভুকে দর্শন করলো, দর্শন করে হেরি সুদা করো মুরছি চরণতলে, মূর্ছিত হয়ে গেল, অজ্ঞান হয়ে গেল। আর অজ্ঞান হয়ে কি করলেন? যখন তার জ্ঞান ফিরল, মনে মনে ভাবলেন, আহারে কি অপরূপ রূপ, যা দেখে আমি অজ্ঞান হয়ে গেলাম। হ্যাঁ, তা এই রূপ যদি কেউ কোনোদিন দেখে, আর কোনোদিনই আকাশের চাঁদের দিকে ফিরেও তাকাবে না। দেখবেন আমরা চাঁদকে ভালোবাসি, কিন্তু আমাদের ঘরে ছোট ছোট বাচ্চা কাচ্চা হলেই আমরা কি বলি, আহারে কি সুন্দর চাঁদের মতো দেখতে। কোলে নিয়ে কত গল্প ছড়া ঠাকুমা দিদিমারা গায়, আমার সোনা চাঁদের কোনা, বলে না, কত গল্প ছড়া, হ্যাঁ, এই সমস্ত কিছু। তাই চাঁদ বড় সুন্দর। চাঁদকে নিয়ে কত দার্শনিক, কত কবি, কত লেখক, কত সাহিত্য রচনা করেছেন। তাই চাঁদেরও বড় অহংকার, আমার মতো সুন্দর এই জগতে নাই। তাই চাঁদ যখন আমার গৌরহরিকে দেখলেন, দেখে মনে মনে ভাবছে, গৌরাঙ্গ চন্দ্রকে দর্শন করলে, গৌর চাঁদকে দর্শন করলে কেউ আর আকাশের দিকে তাকিয়ে পূর্ণিমার চাঁদকে দেখবি না। তার কারণ কি? পূর্ণিমার চাঁদে কলঙ্ক আছে, কলঙ্ক আছে, আমার গোরা চাঁদে কোনো কলঙ্ক নাই, কলঙ্ক নাই। পূর্ণিমার চাঁদের ক্ষয় আছে, ক্ষয় আছে। আমার গৌরাঙ্গ চাঁদ যদি কারো হৃদয় আকাশে উদয় হয়, উদয় হয়, তবে কোনোদিন অস্ত যায় না, অস্ত্র যায় না। বুঝলি কাঞ্চনা? পূর্ণিমার চাঁদে কলঙ্ক আছে, চাঁদের গায়ে কালো কালো দাগ আছে, কিন্তু আমার মহাপ্রভুর গায়ে কোনো দাগ নাই। পূর্ণিমার চাঁদ ক্ষয় হয়ে যায়, পূর্ণিমার পর থেকে একটা একটা করে কমতে 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 অমাবস্যার দিন গিয়ে আর চাঁদ দেখা যায় না। আর আমার গোরা চাঁদ একবারও যদি কারো ভাগ্যাকাশে উদয় হয়, কোনোদিন তো ক্ষয় হয় না, উল্টে বাড়তে থাকে। হরি হরি বল, বুঝতে পারলি? উল্টে বাড়তে থাকে, বহু গুণে বেড়ে যায়। বলে ঠিক বলছিস তো? বলে হ্যাঁ। তাই হেরি সুদা করো মুরছি চরণতলে, রহু দশনখ রূপ ধরি। সেই চাঁদ কি করলো? কি করলো? চাঁদ এসে আমার গৌর হরির চরণ তলে এসে আশ্রয় গ্রহণ করল। বুঝতে পারলি? তাই বলি রে, শোন, আমার
আকাশের চাঁদের অস্ত আছে, কিন্তু আমার গৌরহরির বলি অস্ত নাই, 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 বলি নিশি দিশি সমান উদয়, অস্ত নাই, অস্ত নাই, ও তার নিশি দিশি সমান উদয়, অস্ত নাই, অস্ত নাই, বলি নিশি দিশি সমান উদয়, অস্ত নাই, অস্ত ও নাই, তার নিশি দিশি সমান উদয়, জগৎ হোক না কেন যত প্রলয়, হরি 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 বল। উদয় হোক না কেন যত নিশি দিশি সমান উদয় হোক না কেন যত নিশি দিশি সমান হোক না কেন যত বলায় নিশি দিশি সমান উদয়, অস্ত নাই, অস্ত্র নাই। তাই আকাশের চাঁদের কোনো অস্ত নাই, এই গৌরাঙ্গ চাঁদের কোনো অস্ত নাই। তাহলে বুঝতে পারলি আমার মহাপ্রভু, তার সঙ্গে চাঁদের তুলনা চলে না। কাঞ্চনা বলছে আচ্ছা বেশ বুঝলাম, চাঁদে কলঙ্ক আছে, গৌরহরিতে কোনো কলঙ্ক নাই। চাঁদ অস্ত যায়, গৌরহরি অস্ত যায় না, শুধু বেরিয়েই যায়। এবার এমন একটা বস্তুর সঙ্গে তুলনা করবো, এই শেষ তুলনা, আর তুলনা দেব না। এমন একটা বস্তুর সঙ্গে তোর গৌরহরিকে তুলনা করব, তুই কেন কেউই না করতে পারবি না। তার কারণ যাকে এ জগতে সবাই ভালোবাসে, যাকে পাওয়ার জন্য সবাই লালায়িত হয়ে থাকে, নারী কেন পুরুষেরা পর্যন্ত, তার কোনো প্রাণঘাতী শক্তি নাই, কিন্তু উজ্জ্বল জ্যোতির্ময়, তাকে যদি কেউ পায় মানে ধন্য হয়ে যায়, এইরকম একটা ব্যাপার। বলে কি সেটা? বলে তোর গৌরাঙ্গ রূপটা কি, তোর গৌরহরি কি সোনার মতো। যেই না সোনার সঙ্গে তুলনা করেছে, সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া বলে উঠল, আর কিছু খুঁজে পেলি না সোনা? তবে শোন, সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ, সুবরণ বরণ হেরি নিজ কুবরণ, মানি আপন মনস্তাপে, মানিয়া কোন মনস্তাপে, নিজ তনু জারি ভস্ম সম করইতে, নিজ তনু জারি ভস্ম সম করইতে, কৈঠল অনলসন তাপে, কৈঠল অনলসন তাপে, বৈঠলসন তাপে, বৈঠল অনল সন্তাপে। ও কাঞ্চনা, সোনার সঙ্গে তুলনা করছিস তো? সুবর্ণ, সুবর্ণ সোনার একটি নাম। সোনাকে দেখতে খুব সুন্দর, সবাই ভালোবাসে, তাই সুবর্ণ, সুন্দর বর্ণ যাহার, সোনার একটি নাম সুবর্ণ। তাই সুবর্ণ বর্ণ হেরি নিজ কুবর্ণ, সোনা নিজের কুবরণ দর্শন করে মানি আপন মনস্তাপে, নিজের মনে মনে ধ্বংস হয়ে গেল, শেষ হয়ে গেল। নিজতনু জারি ভস্ম সম করইতে, পৈঠল অনল সন্তাপে। এই জগতে আমরা সোনাদানা পরি কেন? না আপনারা বলতে পারবেন না, মায়েরা বলতে পারবে। ও মা, সোনা পরি কেন আমরা? হ্যাঁ, আমাদেরকে সুন্দর লাগে দেখতে, কারণ সোনা তো খুব উজ্জ্বল, তাই সোনা পরলে আমাদেরকে আরও সুন্দর দেখতে লাগে, এই জন্য আমরা একটু সোনাদানা পরি। হ্যাঁ, শুধু মেয়েরা নয়, মায়েরা নয়, আমরা পুরুষেরাও মাঝে মাঝে একটু সোনাদানা পরতে ভালোবাসি। বিয়ে বাড়ি টিয়ে বাড়ি গেলে একটু সোনার আংটি পাংটি পরলাম, হ্যাঁ
সোনা পরতে আমরা ভালোবাসি, কারণ আমরা সুন্দর দেখতে, আমাদের আরও সুন্দর দেখতে লাগবে। তা এখন এই সমস্ত কথা চিন্তা করে এক ভক্ত কি করলো, মনে মনে ভাবলো আমার গৌরহরি তো খুবই সুন্দর, সর্বাঙ্গ সুন্দর, তো গৌরহরিকে আরও সুন্দর করতে গেলে কি করতে হবে, বলে একটু সোনার গহনা পরাই। কি করলেন, একটা সোনার নূপুর বানিয়ে আমার প্রভুর চরণে পরিয়ে দিলেন। মনে মনে ভাবলেন প্রভুর চরণে সোনারও নূপুরও রুনুঝুনু রুনুঝুনু করে বাজবে, আহারে আমার গৌরহরির চরণটা আরও কত সুন্দর লাগবে দেখতে। কিন্তু ওমা, চরণে যখন নূপুর পরিয়ে দিলেন, দেখলেন নূপুর আর দেখা যায় না। আমার ভগবানের ওই অপরূপ চরণের উজ্জ্বল জ্যোতিতে নূপুর আর দেখা যাচ্ছে না, সোনার খুঁজে পাওয়া যাচ্ছে না। তো সোনার অন্তরে অহংকার ছিল, তার মতো উজ্জ্বলে জগতে কেউ নাই, তাই সবাই তাকে এত ভালোবাসে। সোনার দাম এখন প্রায় কত হয়েছে জানি না আমি, কত হয়েছে, 70,000। ওই 62, 65, 70 এর মধ্যেই ঘোরাঘুরি করছে। চৈত্র মাস বলে এখন একটু কম, আবার বৈশাখ মাসে দেখবেন ঠেলা দিয়ে বাড়তে থাকবে। হরি হরি বল। চৈত্র মাসে বিয়ে থা নাই তো, তাই একটু কম আছে, আবার বৈশাখ মাসে দেখবেন 75,000 হয়ে গিয়েছে। হ্যাঁ, রাধে রাধে। যাই হোক, এবার কি দেখা গেল, সোনা বলছে আমি হেরে যাব। এখন সোনাকে উজ্জ্বল করা যায় কি করে, সোনাকে উজ্জ্বল করতে গেলে আগুনের মধ্যে পুড়িয়ে ভালো করে ঘষতে হবে, পালিশ করলে সোনা চকচক হয়ে যায়। তাই কি হলো, আমার গৌরহরির চরণে সোনা তো ম্লান হয়ে গেল, তাই সোনা নিজেকে আরও উজ্জ্বল করার জন্য আগুনে প্রবেশ করলেন। পৈঠল অনল, অনল মানে আগুন, আগুনে প্রবেশ করলেন, খুব উজ্জ্বল হলেন। উজ্জ্বল হয়ে ভাবলেন এবার দেখি, কিন্তু যেই না গৌরহরির চরণে এলো, দেখলো আগে যেমন ছিল তার থেকে একটু ভালো হয়েছে, কিন্তু ওই প্রভুর চরণের কাছে কিছুই না। এইভাবে সোনা 18 বার আগুনে প্রবেশ করলো। সোনাকে 18 বার পোড়ানো যায়, 18 বারের বেশি যদি আপনি সোনাকে পোড়ান, সোনা আর সোনা থাকে না, সোনা হয়ে যায় ছাই। তাই মহাজন বললেন ভস্ম সম করইতে, অর্থাৎ ছাই হয়ে গেল, কিন্তু আমার গৌরহরির চরণের যোগ্য হতে পারল না। তাহলে যে আমার প্রভুর চরণের যোগ্য হতে পারেনি, তার সঙ্গে আমার প্রভুর তুলনা করছিস? কাঞ্চনা, তোর মতো বেরসে কি জগতে আছে? হরি বল, হরি বল। আরও একটা কথা বলি, সোনা ভালো, বেশি সোনা ভালো না। আপনারা কীর্তন নামানন্দী যেখানেই হরিনাম হয় চলে যান, ভালো কথা, কিন্তু একটু বিচার করে শুনবেন। শুনবেন কেন শুনবেন না? হরিনাম কৃষ্ণ নাম যে যেমন করেই করুক না কেন ভালো, সেটাই মঙ্গল। কিন্তু কৃষ্ণ নিন্দা, ইষ্ট নিন্দা, গুরু নিন্দা কখনো শুনবেন না, এটা বলে দিলাম, আর কিছু বলবো না। সোনা ভালো, কিন্তু বেশি সোনা ভালো না। বলে বাবা, আমার গুরুদেবের তো নিন্দা করছে না, কৃষ্ণের নিন্দা করছে, তাতে আমার কি যায় আসে? হতে পারে, এরকম প্রশ্ন জাগতে পারে। বলে তাই যদি হয়, তবে শাস্ত্র কি বলছে? বন্দে কৃষ্ণ জগৎগুরুম। আমার গুরু শুধু আমার গুরু, আর জগতের গুরুকে, জগতের গুরু হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে যে কৃষ্ণ নিন্দা করে, সেই মহাপাতকীর মুখ কোনোদিন দর্শন করবেন না, আজ থেকে প্রতিজ্ঞা করুন। তবেই আপনি ভগবানকে ভালোবাসেন, তার নাম শোনা আপনার সার্থক। আর ভগবানকে ভালোবেসে যদি ওই সমস্ত কুলাঙ্গারদের কীর্তন শুনতে যান, কীর্তন নয় এগুলো, কীর্তনের নামে যা খুশি তাই, তবে আপনার সত্যি আপনার অন্তরে কৃষ্ণ প্রেম জাগ্রত হয় নাই, ভগবানের প্রতি সেই প্রেম আপনার জাগ্রত হয় নাই। যাই হোক, এটা ব্যক্তিগত ব্যাপার, আর কিছু বলবো না। যেখানে ছিলাম আমি সেখানে ফিরে যাই, আমার অধিকার নাই। তো কি বলছে? সোনা ভালো, বেশি সোনা ভালো না। এবার প্রমাণ দিয়ে দিই। ওমা, বিয়ে বাড়ি যখন যাও তখন তো বেশ ভারী ভারী সোনার গহনা পরো, তাই না? কানের মধ্যে মান্তাসা, হাতের মধ্যে কত বাউটি পাউটি। যেই না বিয়ে বাড়ি থেকে আসা হয়, সঙ্গে সঙ্গে ওগুলো খুলতে থাকে। কেন? বাবা, কান ব্যথা হয়ে গিয়েছে, হাত মানে ঝনঝন করছে, হয় না এরকম? তা আজকে আমি যখন এসেছি আপনাদের এখানে, গত বছরও এসেছিলাম, এবারও এসেছি, তো আজকে আমি আপনাদের প্রত্যেকের জন্য, গত বছর আনা হয়নি কিন্তু এই বছর এনেছি, প্রত্যেক মায়েদেরকে আমি একটা করে সোনার গহনা দিয়ে যাব। কারা কারা নেবেন? হাত তুলে দেখান দেখি। এ কি হাত ওঠে না কেন? কারা কারা নেবেন? সোনার গহনা দিয়ে যাব। বেশ, সোনার গহনা দিয়ে যাব। এবার হাত উঠেছে নেওয়ার জন্য। বাবা, ওই যে মাঝখানে বয়স্ক করে বসে রয়েছে, উনিও বলে আমি নেব। এই বয়সে নিয়ে কি করবে কে জানে, তাই গৌর হরি বল।
যাক 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 যাক। তারপর কি দেখা গেল? সোনার গহনা, বেশি সোনা ভালো না। তা আমি যখন দেব বলেছি, কম দেব না, ব্যাগে করে নিয়ে এসেছি। এক একটা কানের দুল 5 কেজি ওজন, এইখানেই পরে দেখাতে হবে। দেখি এবার হাত তুলুন, কে নেবেন? এমন গলার হার দেব 50 কেজি ওজন, না বাড়ি নিয়ে যাওয়া যাবে না, এইখানেই পড়তে হবে, পরে দাঁড়িয়ে থাকতে হবে। নিয়ে যাব বাড়িতে, রেখে দেবো, ওখান দিয়ে ভেঙে ভেঙে সোনার গহনা গড়িয়ে সবাইকে দেবো, ওইসব হবে না। এইখানেই 5 কেজি ওজনের কানের দুল পড়তে হবে, গলায় 50 কেজি ওজনের হার পড়তে হবে। বলে দরকার নেই বাবা, তোমার 5 কেজি ওজনের কানের দুল কানে যদি পড়ি কান ছিঁড়ে রক্ত বেরোবে, আর গলায় যদি 50 কেজি ওজনের হার দেই তাহলে ঘাড় সোজা করতে পারবো না। তাহলে সোনা ভালো, বেশি সোনা ভালো না, শরীর ব্যথা করে। শুধু ব্যথা করে তাই নয়, অন্ধকারে যদি সোনা দানা পড়ে যায় তবে চোর ডাকাতেরও বিপদ আছে, তাই না? সোনার জন্য আমাদের জীবনটাও কেড়ে নিতে পারে। নিতাই গৌর হরি বল। তাই মহাজন বললেন, যদি কোনো ভাগ্যবান বা ভাগ্যবতী আমার গৌরাঙ্গ রূপকে তিলক করে দ্বাদশ অঙ্গে ধারণ করে, তবে তার অঙ্গ ব্যথাও করবে না, আর চোর ডাকাতে চুরি করেও নিতে পারবে না। এই যে তিলক করেছি দ্বাদশ অঙ্গে, 12টি অঙ্গে তিলক করেছি, ব্যথা করছে? তিলক করেছি বুঝতেই পারছি না। আর চোর ডাকাতেও কোনোদিন চেষ্টা করলেও চুরি করে নিতে পারবে না। তাই কাঞ্চনা, এতক্ষণ তুই আমার গৌরহরির সঙ্গে যেগুলোর তুলনা করছিলি সব হচ্ছে জাগতিক, কিন্তু আমার গৌরহরি কেমন? গৌরহরি হচ্ছে পারমার্থিক। যদি আমায় প্রশ্ন করিস আমার গৌরহরি কেমন দেখতে, তবে এক কথায় আমি উত্তর দেব, আমার গৌরহরি কেমন জানিস? বলে কেমন? আমার গৌরহরি হলেন গৌরহরির মতো। আমার গৌরহরি অমুকের মতোও নয়, তমুকের মতোও নয়, এর মতোও নয়, তার মতোও নয়। আমার গৌরহরি কেমন? আমার গৌরহরি গৌরহরির মতো। বলি যা সময় অধিক বিধিক নাহি অনুভবী, তুলনা দিবারে নাহি জগদানন্দে কহু বহু কো তুলনা পহু, আমার নিরুপম গৌর কিশোর। বলে জগদানন্দ দেতে কহে নিরুপম অগৌর হে এ জগদানন্দ দেতে কহে নিরুপম গৌর হে জগদানন্দ কহে নিরুপম জগদানন্দ দেতে কহে নিরুপম গৌর হে দেতে কহে নিরুপম গৌর হে জগদানন্দ 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 দেতে কহে নিরুপম গৌর হে আর জগদানন্দ দেতে কহে। রাধে রাধে। যাই হোক, এই পালাটা, পুরো পালাটা জুড়েই শুধু কঠিন কঠিন পদাবলী আর কঠিন কঠিন দর্শনের কথা। তো অনেকেরই বোধগম্য হবে না, আমি চেষ্টা করছি ভেঙে ভেঙে বলার। তার মাঝখানেও একটু মনোরঞ্জন করার চেষ্টা করছি, এন্টারটেন করার চেষ্টা করছি। সবাই মিলে একটু হাততালি দিয়ে আমরা বলবো, কি গাইব? রাধে
मन चल वृंदावन धाम, रटे जा राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, छोड़ के कांवर कारी। मन चल वृंदावन धाम, मन चल वृंदावन धाम, रटे जा राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, छोड़ के कांवर कारी। मन चल वृंदावन धाम, मन चल वृंदावन धाम, रट जा राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, छोड़ के कावन क्यारी, मिलेंगे कुंज बिहारी, छोड़ के कावन क्यारी। ओ प्रात होते हम यमुना पर जाएंगे, परिक्रमा कर जीवन सफल बनाएंगे। ओ प्रात होते पर से यमुना पर जाएंगे, परिक्रमा कर जीवन सफल बनाएंगे। प्रात होते हम यमुना पर जाएंगे, परिक्रमा कर जीवन सफल बनाएंगे। ओ प्रात होते पर से यमुना पर जाएंगे, परिक्रमा कर जीवन सफल बनाएंगे। के अपनी पूरन होगी काम, के अपनी पूरन होगी काम, के अपनी पूरन होगी काम, के अपनी पूरन होगी काम। रटे जा राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, छोड़ के कांवर कारी। मिलेंगे कुंज बिहारी, छोड़ के कावन क्यारी, मिलेंगे कुंज बिहारी, छोड़ के कावन क्यारी। ओ सबसे अच्छा ये वृंदावन धाम है, सबसे प्यारा मेरा राधा नाम है। ओ सबसे अच्छा ये वृंदावन धाम है, सबसे प्यारा मेरा राधा नाम है। ओ सबसे अच्छा ये वृंदावन धाम है, सबसे प्यारा मेरा राधा नाम है। ओ सबसे अच्छा ये वृंदावन धाम है, सबसे प्यारा मेरा राधा नाम है। के अपनी पूरन होगी काम, के अपनी पूरन होगी काम, के अपनी पूरन होगी काम, के अपने पूरन होगी काम। रटे जा राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी। हरि बोल। छोड़ के कावन क्यारी, मिलेंगे कुंज बिहारी, छोड़ के कावन क्यारी। ओहो मिलेंगे कुंज बिहारी, छोड़ के कांवर कारी। मिलेंगे कुंज बिहारी, छोड़ के कावन क्यारी। একবার সবাইকে একটু প্রাণ ভরে বলতে হবে, बोल वृंदावन विलासिनी प्रेममयी राधा रानी की। না জয়ের ধ্বনিটা কিন্তু আশানুরূপ ভাবে মিলল না। হরি হরি বল, হরি হরি বল। আমি দাদাদের বললাম, দাদা গতবার তো রূপ শুনেছেন, আবার রূপ? পরে দাদা আপনার মুখেই শুনবো, কারণ আমার কিছু করার নেই, আমি পড়ে গেছি একে বলে যাকে বলে খাঁচা খুলে। হ্যাঁ, পালাও কঠিন, পদাবলীও কঠিন, আর অনেকটা রাত্রিও হয়ে গেছে, তাই সারাদিন পরিশ্রম করে আপনাদের গলার আওয়াজটাও কমে গিয়েছে নাকি? ব্যাটারি ফুল আছে তো? তাই একটুখানি দেখি, ব্যাটারি যখন ফুল আছে দেখি কতটা চার্জ আছে, একটু ভালো করে রাধারানীর নামে জয়ধ্বনি হবে। হ্যাঁ,
बोल श्यामहित বিলাসিনী প্রেমময়ী রাধা রানী কি। বেশ, এটাই তো চাইছিলাম। এইভাবে প্রাণ ভরে জয়ধ্বনি না দিলে কি সেই ধ্বনি রাধারানীর কাছে গিয়ে পৌঁছায়? হ্যাঁ, তার কৃপা না হলে, তার করুণা না হলে আমরা কিছুই আস্বাদন করতে পারবো না। কারণ তিনি হলেন প্রেমের গুরু। তিনি যদি আমাদের নয়ন উন্মিলন না করে দেন, আমাদের সেই জ্ঞান চক্ষু যদি না খুলে দেন, আমাদের প্রেম যদি জাগ্রত করে না দেন, তাহলে আমাদের কিছুই আশা হবে না। এখানে বসে থাকাটাই আমাদের সার হবে। তাই রাধারানীর নামে জয়ধ্বনি দিতে দিতে আমরা বৃন্দাবনে প্রবেশ করব সবাই মিলে। ও রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়। बोलो वृंदावन विलासिनी जय जय जय, बोलो বৃন্দাবন বিলাসিনী জয় জয় জয়। আমার শ্যামহেদি বিলাসিনী জয় জয় জয়, আমার মুরিদি বিলাসিনী জয় জয় জয়। রাধা রানী কি জয়, মহারানী কি জয়, 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 রাধা রানী হরি কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রানী কি জয়, মহারানী কি জয়। প্রেম নিকেতন মধুময় সিধাম শ্রী বৃন্দাবন ধাম। আজ বেলি অবসানকালে পরমেশ্বরী প্রেমময়ী রাধারানী যমুনায় গিয়েছে জল আনতে। আপনারা শুনেছেন ইতিপূর্বে। আমার ভগবান শ্রীকৃষ্ণ গরু বাছুর নিয়ে গোচারণে থেকে নন্দালয়ে ফিরছেন, আর রাধারানী জল আনতে চলেছেন যমুনায়। সেখানে গিয়ে আমার ভগবানের সঙ্গে তার দেখা। তিনি অপ্রাকৃত কৃষ্ণ রূপখানি দর্শন করলেন, আর বৈষ্ণব পদকবি আমাদের সামনে তুলে ধরলেন সেই রূপের কথা। আসুন আমরাও একটু দর্শন করি, আস্বাদন করি। কিবা যমুনা যাইয়া শ্যামেরে দেখিয়া হরে আইলেন বিনোদিনী। যমুনা যাইয়া শ্যামেরে দেখিয়া ঘরে আইলেন বিনোদিনী। যমুনা যাইয়া শ্যামেরে দেখিয়া ঘরে আইলেন বিনোদিনী। যমুনা যাইয়া শ্যামেরে দেখিয়া ঘরে আইলেন বিনোদিনী। এবার বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া ভাবে সে মরূপ খানি। বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া ভাবে শ্যাম রূপ খানি। হেন কালে সেথা আইলো ললিতা রাই ভেটিবারু তরে। হেন কালে হেথা আইল ললিতা রাই ভেকি বারত রে। অধনি বিনোদী কেন এমন দেখি, কেন তব আখি ঝরে। ওখানে বিনোদী কেন যেমন দেখি, কেন তবু আখি ঝরে। বুঝি শ্যামের কথা মনে পড়ে, শ্যামের কথা মনে পড়ে। শ্যামের কথা মনে পড়ে, তোমার শ্যামের কথা মনে পড়ে। তাই কি তোমার আখি ঝরে, শ্যামের কথা মনে পড়ে। ওগো তাই কি তোমার আখি ঝরে। বলি বসে আছো একলা ঘরে। তাই হরি হরি বল। তোমার আখি ঝরে বসে আছো একা ঘরে। তাই কি তোমার আখি ঝরে। বসে আছো একা ঘরে। তাই কি তোমার আখি ঝরে। তোমার শ্যামের কথা মনে পড়ে। বেলি অবসানকালে রাধারানী জল নিয়ে এসেছেন। সন্ধে হয়ে গেছে,
পরমেশ্বরী প্রেমময়ী রাধারানী আজ গোবিন্দের রূপখানি দর্শন করে রূপ সমুদ্রের মাঝে ডুবে গিয়েছেন। অন্ধকার ঘরে রাধারানী বসে আছেন একাকী। আধার ঘরে বসে রাধারানী আমার গোবিন্দের কথা ভাবছেন। এমন সময় সেখানে এলেন সখীগণ। কারা? ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতিকা, সুদেবী, রঙ্গদেবী, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা। রাধে। ঘর অন্ধকার। প্রত্যেকটা ঘরে সন্ধেবেলায় মায়েরা প্রদীপ জ্বালায়, তাই না? তা দেখা গেল রাধারানীর ঘরে গিয়ে দেখলেন অন্ধকার। রাধে রাধে। তা এখন সখীরা অবাক হয়ে গেছেন, আমরা সন্ধ্যা প্রদীপ দিয়ে এলাম, জয় রাধে, আর রাধারানীর ঘর অন্ধকার। তো সমস্ত সখীগণ রাধারানীকে ডাকছেন রাধে, কিন্তু কাকে ডাকছে? কে সাড়া দেবে? রাধারানী তো কৃষ্ণ রূপ সমুদ্রের মধ্যে ডুবে গিয়েছে। হরি হরি বল। যতক্ষণ আমরা সমুদ্রের তীরে থাকি ততক্ষণ দেখবেন আমরা কত রকমের কথা বলি, এই এদিকে আয়, আমরা সবাই মিলে একসাথে স্নান করব। কিন্তু একটা প্রচণ্ড জোরে ঢেউ এসে আমাদেরকে যদি সমুদ্রের মধ্যে নিয়ে চলে যায়, সমুদ্রের মধ্যে যদি আমরা ডুবে যাই, তখন কি কেউ কথা বলতে পারবো? পারবো কথা বলতে? তোর প্রাণ বাঁচানোর জন্য হাকুপাকু করব, তাই না? যে কি করে জীবন বাঁচবে? কথা চিরতরে বন্ধ হয়ে যাবে। আজ আমার পরমেশ্বরী রাধারানীরও তাই হয়েছে। কৃষ্ণ রূপ সমুদ্রের মাঝে ডুবে গিয়েছে। এই দর্শনটাকে উপলব্ধি করুন। হরি হরি বল। সখীরা ডাকছে রাধে, ও রাধে, ওরে কথা বল। রাধারানী তো মনে মনে ভেবেই চলেছে কৃষ্ণ রূপের কথা। এখন সখীগণ যেই না চরণ ধরেছে জয় রাধে, চমকে উঠলেন রাধারানী। ও ললিতা, বিশাখা, কখন এসেছিস? ওরে কতক্ষণ ধরে জয় রাধে বলে ডাকতে ডাকতে মুখ ব্যথা হয়ে গেল। কি হয়েছে তোর বলতো? সখী কই কিছু হয়নি তো। এই রাধে, লুকাবি না। আমরা না তোর মর্মসখী। মর্মসখী মানে জানিস? যে মুখ দেখে মনের কথা বুঝতে পারে। কি হয়েছে বল রাধে, কি হয়েছে বল। পরমেশ্বরী রাইধনী আমার বলছে, শুনবি? আজ বেলি অবসানকালে, সারাদিন তো বধূর দেখা পাই নাই, বেলি অবসানকালে যমুনায় জল আনতে গিয়ে বধূর রূপ, ওই রাস অপরূপ রসের বদনটা দেখে এলাম। যেই না এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে সখীগণ আনন্দে বলে উঠল, বাবা রাধে রাধে, আমরা বেশ ভালো সময় এসেছি। হ্যাঁ, আমার রাধারানী কৃষ্ণ রূপ দেখে এলো, আমরা সেই সময় এসেছি। রাধে দে এবার একটু প্রসাদ দে। রাধারানী বলছে, ও মাই, ভর সন্ধেবেলা প্রসাদ পাবো কোথায়? বলে, ওরে এ প্রসাদ অধরামৃত শুধু নয়, এ প্রসাদ শ্রবণামৃত। আমরা শুধু অধরে আস্বাদন করব তা নয়, আমরা শ্রবণে আস্বাদন করতে চাই। এই প্রসাদই তো মহাপ্রসাদ। একটু কৃষ্ণ রূপের কথা আমাদের কাছে বল। যেই না সবাই মিলে ধরেছে, বল রাধে, একটু কৃষ্ণ রূপের কথা বল। সঙ্গে সঙ্গে আমার পরমেশ্বরী রাধারানী কৃপা হলো, বেশ তোরা রূপের কথা শুনতে চাইছিস, তবে শোন। কিন্তু সখী, কৃষ্ণ রূপের কথা তোদের কাছে কেমন করে বলি? হ্যাঁ, কেমন করে তোদের কাছে কৃষ্ণ রূপের কথা বলি? তবুও যখন তোরা শুনতে চাইছিস, আজ যমুনায় জল আনতে গিয়ে আমি কি দেখলাম তোদের সামনে বলি। রাধে রাধে। এখানে একটি বড় গান আছে, যার নাম হচ্ছে বড় দুটুকি। হবে? আচ্ছা বেশ, আপনারা যখন শুনতে চাইছেন, কারণ দক্ষিণ 24 পরগনায় হ্যাঁ এক জায়গায় বড় গান গিয়ে বড় বিপদে পড়েছিলাম। কি শুরু করেছেন বাবা, উঠতে শুরু করেছে। হ্যাঁ, তো যাই হোক, আপনারা যখন শুনতে চাইছেন তবে শোনাই। বেশ রাধে। সখী কিরু হে রুনু কালিন্দির কুলে আহারি আহা মরি মরি রে সখী
হিরু হে বলে কিরু কিরু দেখলাম কিরু কিরু দেখলাম জনমে বৃন্দাবনে কিরু দেখলাম ওরে জন মিয়া বৃন্দাবনে এমন রূপ তো কভো দেখি নাই গো জন মিয়া বৃন্দাবনে এমন রূপ তো কভো দেখি নাই গো জনমে বৃন্দাবনে এমন রূপ তো কভু দেখি নাই গো জন মিয়া বৃন্দাবনে বোঝার মতো শ্রোতা পাই না সোনার মতো ব্যথি পাই না কথা বোঝার মতো শ্রোতা পাই না সোনার মতো ব্যথি পাই এমন কৃষ্ণ দিনের ঘরে কৃষ্ণ কথা কেউ বলে এমন কৃষ্ণ বাদিনীর ঘরে কৃষ্ণ কথা কেউ বলে না এমন কৃষ্ণ বাদিনের ঘরে কৃষ্ণ কথা কেউ বলে না এমন কৃষ্ণ বাদিনীর ঘরে কৃষ্ণ কথা কেউ বলে না এমন কৃষ্ণ বাদিনের ঘরে কৃষ্ণ কথা কেউ বলে না এমন ঘরে কৃষ্ণ কথা কেউ বলে না কৃষ্ণ বাদিনীর ঘরে কৃষ্ণ কথা কেউ বলে না কিরূপ সখী কি রূপ হেরিন কালিন্দির কুলে কি রূপ হেরিন কালিন্দি কুলে রূপ হেরিন কালিন্দির কুলে রূপ হেরিন কালিন্দি কুলে অতি অপরূপ নিপহিমূলে অতি অপরূপ নিপহুমূলে অতি অপরূপ নিপহিমূলে অতি অপরূপ নিপহুমূলে কিরূপ 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 দেখলাম কিরূপ কিরূপ দেখলাম এমন রূপ তো কভু দেখি নাই আর কিরূপ কিরূপ দেখলাম এমন রূপ তো কভু দেখি নাই রে জনমিয়া বৃন্দাবনে রূপ হরি 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 কভু দেখি নাই রে জনমিয়া বৃন্দাবনে কিরূপ দেখলাম সখী কি রূপ হেরিনু কালিন্দির কুলে কালিন্দি মানে যমুনার এক নাম হচ্ছে কালিন্দি যমুনার কুলে আজ কি রূপ দেখলাম এ তো রূপ নয় রে এ তো অপরূপ অতি অপরূপ নিপহিমূলে নিপ মানে কদম গাছ তাহলে কদম গাছের নিচে কি দাঁড়িয়ে রয়েছে বলে অপরূপ রূপ আর অপরূপের মধ্যে পার্থক্য কি
মন দিয়ে আস্বাদন করুন। এ জগতে আমরা যা দেখি সব হচ্ছে রূপ। হরি বল। দেখবেন আমরা বিভিন্ন জায়গায় তো ঘুরে বেড়াই, কখনো কখনো আমাদের চোখে কোনো একটি মুখ ভালো লেগে যায়। যখন ভালো লেগে যায় না, তখন আমরা কি করি, একবারের জায়গায় দুবার, দুবারের জায়গায় তিনবার দেখি। এটা প্রত্যেকেরই অভ্যাস। ভালো কিছু হলে একটা